ধর্মাবতার, আমি কিছু কথা বলতে চাই। বলুন। বিং আ মেডিকেল প্র্যাকটিশনার, আমি আমার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বলতে পারি আপনার কাছে যে রিপোর্ট এসেছে সে রিপোর্ট জাল। খেলা তো দেখছি ঘুরে গেল ভাগ্নে এবার। আমি জানি না মামু, আমি একদম জানি না। এত চেষ্টা করলাম ওই মিতুলকে আটকানোর, তাও কোন ডিএনএ স্যাম্পল ল্যাব থেকে চুরি করে নিয়ে চলে এলো। হাউ ইজ দিস পসিবল? ইওর অনার, একজন মেডিকেল প্র্যাকটিশনার যদি বলে দেয় যে কোনো রিপোর্ট ফেক, তাহলেই তো সেটা ফেক হয়ে যায় না। কারণ দেখুন, তারপরে উনি তো আবার লাহিড়িদের আত্মীয়, উনি তো ওনাদের ফেভারেই কথা বলবেন, এটাই স্বাভাবিক। সরি ফর দ্য ইন্টারাপশন। ধর্মাবতার, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না। আমি একজন চিকিৎসক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমি নিরপেক্ষভাবেই কথা বলতে চাই। পিসাই তুমি কি করছো? কি এটা দেখতে পাচ্ছ কি করছি? পিসাই, হোয়াট আর ইউ ডুইং? জাস্ট ডোন্ট ইন্টারাপ্ট। বাবা তুমি পিসাইকে আটকাও না। তুমি পিসাইকে আটকাও। দেখো আগের ডিএনএ রিপোর্টটা যদি ঠিক প্রমাণিত হয় তাহলে কিন্তু পিসাইয়ের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আপনি যে এত জোরের সঙ্গে কথাগুলো বলছেন, এই রিপোর্ট যদি আলটিমেটলি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আপনার কি হবে সেটা আপনি জানেন? আমি জানি ধর্মাবতার, আমার লাইসেন্স বাতিল হতে পারে, এবং এই ঝুঁকি মাথায় নিয়েও আপনি চাইলে আমি লিখে সই করে দিতে পারি যে এই রিপোর্ট সম্পূর্ণভাবে জাল। এই কথা এত জোরের সঙ্গে বলার দায়বদ্ধতা অনুভব করছি এই কারণে, যে রিপোর্ট এসেছে তার ভিত্তিতে যে রায় ঘোষিত হবে সে রায়ের ফলে একটি বাচ্চার জীবন নষ্ট হবে। তাই নতুন করে একবার টেস্ট করানোর আর্জি জানাচ্ছি মহামান্য ধর্মাবতারের কাছে। স্যার আমি একটা কথা বলছি স্যার, এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে। একবার যখন রিপোর্ট এসে গেছে তখন ওই চুরি করে আনা স্যাম্পল আবার কেন টেস্ট হবে? আপনি বলুন। একদমই স্যার, আমাদের সাথে এটা অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে স্যার। অর্ডার। অন্যায় হয়েছে কি হয়নি সেটা ঠিক করবার জন্য আমি আছি। কিন্তু ধর্মাবতার, আমার মনে হয় ওনারা কোনোভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনার কি মনে হয় আমাকে প্রভাবিত করা এতটাই সহজ? এই আদালতে দাঁড়িয়ে অকারণ অবান্তর কথা বলবেন না মিস্টার ব্যানার্জি। এই ডিএনএ টেস্টের রিপোর্টে যে ডাক্তার সই করেছেন এবং সিলমোহর দিয়েছেন, সেই ডাক্তার অম্বিকেশ ভড়কে ইমিডিয়েটলি এই আদালতে উপস্থিত করা হোক। আধ ঘন্টার মধ্যে তাকে এই আদালতে উপস্থিত হতে হবে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ স্যার বলুন। আরে বাবা, ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা যে ভুয়ো সেটা আদালতে প্রুভড হয়ে গেছে। তুমি এক্ষুনি ওই ডাক্তারকে ফোন করে বলো উনি যেন গা ঢাকা দেন। ওকে স্যার, ওকে। আমাকে 1 মিনিট সময় দিন, আমি বলছি স্যার। না, কিছুতেই পুলিশকে ওই ডাক্তারের নাগাল পেতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যালো। বলছি স্যার, ডাক্তারের ফোন বন্ধ, ফোনে পেলাম না। হোয়াট? আর কোনো ভয় নেই বলুন, জজ সাহেব তো আবার পরীক্ষা করাতে দেবেন না। মিতুল, জাজ আজকে যাই বলুক না কেন, যাই করুক না কেন, আজকে গুগলের জন্য আপনার যে লড়াই, এটা কখনোই বৃথা যাবে না। ডক্টর ভড় কখন আসছেন? স্যার
লোকাল থানা থেকে জানিয়েছে ডিএনএ স্যাম্পল মিসিং হওয়ার পর থেকে ডক্টর ভরও মিসিং, ওনাকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ধর্মাবতার, ওনার সঙ্গে আর যোগাযোগ করা যাবে না, কারণ উনি পালিয়েছেন। আপনি একটু ভেবে দেখুন, যদি উনি অপরাধী না হবেন তাহলে উনি পালিয়ে গেলেন কেন? ধর্মবতার, মানে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না মানে উনি পলাতক, এটা খুব একটা সহজ সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না। আমি আদালতের কাছে অনুরোধ করব যে না, করবেন না অনুরোধ করবেন না। বিচার চলাকালীন ডক্টর ভর মাস্ট বি অ্যাভেলেবল। যাই হোক, আমি ওনার জন্য আদালতের সময় নষ্ট করব না এবং এমন কোনো রায় দেব না যাতে কারোর মনে কোনো রকম সন্দেহ থাকতে পারে। এত বড় রিস্ক নিয়ে এরা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছেন, যদিও সেটা ইললিগাল, তবু এদের মরিয়া হয়ে ওঠাটা আমাকে ভাবাচ্ছে। তাছাড়া এটা একটা ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার। তাই আমি অর্ডার দিচ্ছি, এই ডিএনএ স্যাম্পল আবার নতুন করে পরীক্ষা করা হোক। ধ্রুব, জজ সাহেব আমাদের কথা শুনেছেন, উনি। অন্য একটি বিশ্বাসযোগ্য ল্যাবরেটরিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই স্যাম্পল নতুন করে টেস্ট করা হোক এবং তার ভিডিওগ্রাফি করা হবে, লাইভ করা হবে, যাতে সেটি বাদী এবং বিবাদী পক্ষ উভয়ই দেখতে পারে এবং তাদের কারোর মনে কোনো সন্দেহ না থাকে। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রিপোর্ট আমার কাছে আসা চাই। যত দেরি হোক না কেন, আজই আমি এই কেসের রায় দেব। শোন, আমি একটু বাবা মাকে জানিয়ে আসি, বুঝলি? হ্যাঁ, ওরা টেনশন করছে, একটু বলে আসি। হ্যাঁ, মিতুল, আর একদম চিন্তা করো না, দেখো এবার সব ভালো হবে। সত্যি সব ভালো হবে তো? এবারের পরীক্ষা তো ওদের ডিএনএ সঙ্গে কুকলির ডিএনএ মিলে যাবে না তো? খোকা ফোন করেছে গো? হ্যাঁ খোকা বল, ওদিকে ইন্ডিভিজুয়াল কিছু ব্যবস্থা করতে পারলো? ফোনটা জোরে করতে বলো না। স্পিকার অন করো, স্পিকারটা অন করো। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ খোকা, তোর মা আর সুমি শুনছে? হ্যাঁ শোনো, ভালো করে শোনো। ইন্দ্র আর মিতুল কোর্টে দাবি করেছে যে প্রথম যে ডিএনএ রিপোর্টটা বেরিয়েছে সেটা ভুয়ো রিপোর্ট। জাজ সাহেব প্রথমত কথা মানতে চাননি, কিন্তু পরে উনি বুঝেছেন, উনি আবার অর্ডার দিয়েছেন স্যাম্পলটা রিটেস্ট করার, যাতে আরেকবার টেস্ট করা হয়। এবার দেখা যাক কি হয়। এবার রিপোর্ট ঠিক আসবে দেখিস, আমার মন বলছে। মা, তুমি একদম ঠিক কথা বলছো। দাদারে, তুই একদম চিন্তা করিস না, বুঝলি তো? ছেলে মেয়ে দুটো এত কষ্ট করছে তো, ভগবান এতটাও নিষ্ঠুর নন, এরপরে উনি মুখ ফিরিয়ে নেবেন না, তুই দেখে নিস। কামনা কর তাই যেন হয়। বাবা মা, তোমরা সাবধানে থাকো, চিন্তা করো না। আমি এটা খবর দেওয়ার জন্য এলাম, আমি এখন ভেতরে যাচ্ছি, ফোনটা রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ খোকা, সব খবর আমাদের জানাস। হ্যাঁ রাখছি। স্যার, টেস্ট হয়ে গেছে। এক্ষুনি সেই রিপোর্ট আমার কাছে পাঠান, পুলিশ প্রহরায় আনতে বলুন। যত রাতই হোক না কেন, এই কেসের রায় আমি আজকেই দেব।
থেকে আমার গুগলিকে কেড়ে নিও না বলে বাবা। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার যে আর কেউ নেই গুগলি ছাড়া। আমার বিশ্বাস তুমি ভেঙে দিও না বলে বাবা। যারা অন্যায় করেছে তাদের তুমি শাস্তি দাও। আমার গুগলিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না বলে বাবা, আমি বাঁচবো না। আমি যে মিতুরের মতো চোখের জল ফেলতে পারছি না, তাহলে কি আমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে না? আমার কথা কি ঈশ্বর শুনবেন না? গুগলি আমার জীবন থেকে চলে গেলে আমিও যে আমার সোহাগকে আবার হারিয়ে ফেলব। আমি যে একই কষ্ট দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। ঠাকুর, তুমি দেখো গুগলি যেন আমার দাদু ভাইয়ের জীবন থেকে হারিয়ে না যায়। ইন্দ্র আর মিতুল ওদের চেষ্টা যেন বিফলে না যায়। ওরা যেন এই কেসটা জেতে। ঠাকুর, অনেকদিন পরে গুগলিকে ঘিরে ইন্দ্রর জীবনটাকে গুছিয়ে নিচ্ছিল। ও আবার নতুন করে বাঁচতে শুরু করেছিল। ওর জীবনটাকে আবার বেরঙিন করে দিও না তুমি ঠাকুর, করে দিও না। আরে হাঁ করে দেখছো কি? চলো কেটে পড়ো, কিস খেয়ে যাবো, চলো। আরে 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 যাচ্ছেন কোথায়? সিনেমা তো সবে শুরু হলো, ক্লাইম্যাক্সটা দেখবেন না? না 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 না, আমরা তো মানে ওই পালাবো কেন? আমরা তো লাভ নেই মিস্টার অ্যান্ড মিসেস রায়, আপনারা ধরা পড়ে গেছেন। দ্বিতীয় ডিএনএ টেস্টের রিপোর্টে আপনাদের সাথে গুগলির ডিএনএ মাত্র 2% ম্যাচ করছে। এটাকে ম্যাচ বলে গণ্য করা হবে না। দেখলেন? আপনি দেখলেন জজ সাহেব কি বললেন? ডিএনএ মেলেনি। আমি জানতাম ওরা মিথ্যে কথা বলছে। আমার গুগলি তার মানে আমার কাছেই থাকবে না। আমার গুগলি তার মানে আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। আমি জানতাম এটাই হবে, আমি জানতাম। কেউ আমার থেকে আমার গুগলিকে কেড়ে নিতে পারবে না, কেউ না। কিছু কিছু মানুষের জন্য আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে। ডাক্তার অম্বিকেশ ভড় তেমনই একজন মানুষ যাকে আদালত ভরসা করেছে, কিন্তু তিনি আদালতের বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করেছেন। সেই জন্যে এই আদালত ডক্টর অম্বিকেশ ভড়কে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে। এরপর আসি রায়দান প্রসঙ্গে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং দ্বিতীয়বার হওয়া ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে গুগলি কখনোই শ্রী স্বরূপ রায় এবং শ্রীমতী মোহিনী রায়ের সন্তান নন। তারা আদালতকে বিভ্রান্ত করতে অসৎ পন্থা অবলম্বন করেছিলেন
এবং এই কেস আদালতের সামনে উপস্থিত করেছিলেন। তাই এই আদালত শ্রী স্বরূপ রায় এবং শ্রীমতী মোহিনী রায়কে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে। আদালত তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দম্পতি পুলিশি হেফাজতেই থাকবেন। সেই সঙ্গে এই রায় দম্পতি এই বাচ্চাটির জন্মের প্রমাণস্বরূপ যে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছিলেন, অর্থাৎ হাসপাতালের বিল, বার্থ সার্টিফিকেট এবং ডিএনএ টেস্টের রিপোর্ট, সেগুলোকে আদালত ভুয়ো বলে মনে করছে। যারা এই ভুয়ো কাগজপত্র তৈরিতে সাহায্য করেছিলেন তাদের বিরুদ্ধে এই আদালত নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিচ্ছে। স্যার আমরা কিছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমরা কিছু করিনি, আমাদের তো করানো হয়েছে স্যার। একদমই তাই, আমরা কিচ্ছু জানি না। প্লিজ একবার আমাদের কথাটা শুনুন। একবারটি শুনুন স্যার, একবারটি প্লিজ। যা বলা থানা গিয়ে বলবেন। এবার কি হবে ভাগ্নে? হ্যাঁ, এরা যদি পুলিশের ঠ্যাঙানি খাওয়ার ভয় তোমার নাম নিয়ে নেয়, যদি বলে দেয় যে সমস্ত কিছুর পেছনে তুমি আছো, তখন কি হবে? সর্বনাশ হয়ে যাবে তো। না না মামু, সেই ভয় নেই। আরে তাহলে কিসের ভয় আছে বলো? আরে বাবা, আমি তোদের সামনে যাইনি, ওরা আমাকে চেনেই না। আমার লোক দিয়ে আমি এই কাজগুলো করিয়েছি। আমার কিছু হবে না, আমি বেঁচে যাব। কিন্তু মামু, এই ইন্দ্রজিৎ লাহিড়ীর সম্পত্তির উত্তরাধিকারী তো হবে এবার গুগলি। আমি সেটা আটকাবো কি করে? আগে এটা সামনেও, পরে সেটা ভাবা যাবে। আমি শুরুতেই আপনাকে বলেছিলাম না ওরা ভালো লোক নয়, ওরা মিথ্যে কথা বলছে, আপনাকে আমি বলেছিলাম না? দেখেছেন তো, বলে বাবা ঠিক আমার কথা শুনেছে। আমার কুকলি আমার কাছেই থাকবে। রায় ঘোষণা হলো, এই কেসটি নিয়ে আমার আরো কিছু বলবার আছে। যে প্রশ্ন নিয়ে এই কেসটি আদালতে এসেছিল, সেই প্রশ্নের, অর্থাৎ শিশুটি রায় দম্পতির কন্যা কিনা, সে প্রশ্নের সমাধান আপাতত আদালত নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৌঁছতে পেরেছে। কিন্তু তার সাথে আরও একটি গভীর প্রশ্ন উঠে আসছে। এই আদালতে মিতুল নিজে স্বীকার করেছেন যে গুগলি তার নিজের কন্যা নয়, তিনি শিশুটিকে কুড়িয়ে পেয়েছিলেন। এরপর মিতুলের উচিত ছিল পুলিশের কাছে যাওয়া এবং শিশুটির প্রকৃত বাবা মাকে খুঁজে বার করে সেই শিশুটিকে সেই বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু মিতুল সে কাজ করেননি। তাই এই আদালত এই শিশুটি মিতুলের কাছে আদৌ থাকবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করছে। অর্থাৎ গুগলির কাস্টডি কার কাছে থাকবে সেটা নিয়ে আদালতকে গভীরভাবে ভাবতে হবে। আমার কাছে থাকবে না? সংশয় প্রকাশ করছে মানে? ইন্দ্রবাবু, জজ সাহেব কি বলছেন? আমি গুগলিকে আমার কাছে রাখতে পারবো না? প্রমাণ তো হয়ে গেল যে ওরা গুগলির বাবা মা নয়। ধর্মাবতার, দেখুন আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন। দেখুন প্রমাণ তো হয়ে গেল না যে ওরা গুগলির বাবা মা নয়। আমি তাহলে কি ক্ষতি করেছি বলুন না? দেখুন, আপনি যদি আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেন তাহলে আমি বাঁচবো না। ধর্মাবতার, আপনি দয়া করে এরকম করবেন না। প্রমাণ তো হয়ে গেল। অর্ডার, অর্ডার, অর্ডার। আমি আপনার আবেগ বুঝতে পারছি, কিন্তু আদালত আবেগ বোঝে না, আদালত প্রমাণ চায়। গুগলি যে রায় দম্পতির সন্তান নয় সেটা ইতিমধ্যেই প্রমাণিত, কিন্তু আপনি এই সত্যটা এতদিন ধরে গোপন রেখেছিলেন কেন? কেন আপনি আইনের দ্বারস্থ হননি? তার কি কোনো সদুত্তর আপনার কাছে আছে? দয়া করুন ধর্মবতার, আমার ভুল হয়ে গেছে।
আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, প্লিজ প্লিজ শুনুন প্লিজ দয়া করে আমার গুগলিকে কেড়ে নেবেন না। এখানে বসুন। প্রমাণ তো হয়ে গেল না যে গুগলি ওদের মেয়ে না, তাহলে মামু মামু আমার তো মনে হচ্ছে কেসটা পুরো ঘুরে যাচ্ছে, কিন্তু যদি এটাও হয় যে কোর্ট মিতুলকে গুগলির কাস্টাডি দিল না, তাহলে তো সেটা আমাদেরই জিত, তাই না? ভাগ্নে, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো, যাতে এই জজ সাহেব নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে না সরে দাঁড়ান। এবার পিসাই এবার কি হবে বলো তো? এ তো মনে হচ্ছে তীরে এসে তোটা ডুবলো। তাই তো ভাবছি, কিছু মাথায় আসছে না। ইন্দ্র মিতুলের এত চেষ্টা, এত সংগ্রাম, শেষে শেষে কি বিফলে যাবে? ধর্মাবতার, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, তো আমি হাত জোড় করছি, দয়া করে গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। মিসেস লাহিড়ী, কন্ট্রোল ইয়োরসেলফ। আদালত কাউকে শাস্তি দেবার জন্য তৈরি হয়নি, আদালত সাধারণ মানুষকে বিচার দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছি, আপনি যদি তার সদুত্তর দিতে পারেন, আদালত আপনার আবেদন নিশ্চয়ই পুনর্বিবেচনা করবে। আপনি বলুন তো, বাচ্চাটির খোঁজ পাবার পরেও আপনি সেই তথ্য গোপন করলেন কেন? কেন আপনি পুলিশের কাছে গেলেন না? এর কি কোনো সদুত্তর আপনার কাছে আছে?